নমস্কার বন্ধুরা, টেস্টি টিভি চ্যানেলে সকলকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কোপ্তা কারির রেসিপি আজকে শেয়ার করব। নিরামিষের দিনে কি তরকারি বানাবেন? আমার মতো মনে হয় এটা সকলেরই চিন্তায় থাকে। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানিয়ে নিলাম ফুলকপির কোপ্তা কারি। শীতকালে বাজারে সবচেয়ে যে বেশি সবজিটা দেখতে পাওয়া যায় সেটা হলো ফুলকপি। ফুলকপির অনেক রকমই তরকারি বা রেজালা বা আরও অনেক রকম কিছু আমরা খেয়ে থাকি, কিন্তু ফুলকপির কোপ্তা কারি যদি না খেয়ে থাকেন তাহলে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির কোপ্তা কারি, যেটা খেতে অসাধারণ হয়। প্রথমে আমি ফুলকপির ফুলগুলো আলাদা করে নিয়েছি। ফুলগুলো আলাদা করার আগে আমি কিন্তু ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটার নিয়েছি, তারপরে এই ফুলকপিগুলো ঠিক এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। এতে মিহি গুঁড়ো কিন্তু হয়ে যাবে ফুলগুলো। চেষ্টা করবেন এই রকম ছোট গ্রেটারই, মানে যেটাতে মিহি গুঁড়ো করা যায় সেটাতে গ্রেট করে নিতে, তাহলে কোপ্তাগুলো আর ভাঙার ভয় থাকবে না। খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি, খালি ফুলটুকু নেব, ডাঁটিটুকু কিন্তু বাদ দিয়ে দেব। এইভাবে সব ফুলগুলো আমি খুব ভালো করে মানে মিহি করে কুড়ে নিয়েছি। দেখুন এইভাবে কোড়ানো হয়ে গেছে। এইবারে কোপ্তাগুলো গড়ে নেব। তার আগে দিয়ে দেবো এতে 1 চামচ ভর্তি আদা বাটা, হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম একটা ভাজা মশলা যেটা বাড়িতে থাকে, আর দিলাম নুন, কাঁচা লঙ্কা কুচি মিহি করে, ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিলাম এখানে বেসন। ফুলকপিতে যেহেতু ময়েশ্চার থাকে তাই বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বেসন ব্যবহার করেছি। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে হালকা হাতে মেখে নেব। আরও একটু বেসন লাগবে, মানে বেসনটা আমি একবারে দেব না, একটু বারে বারে মেখে মেখে দেখে নেব কতটা লাগবে, সেই অনুযায়ী কিন্তু দিতে থাকবো। আরও 1 চামচ ভর্তি বেসন আমি নিয়ে নিয়েছি। মাখাটা এবার আমার সুন্দরভাবে হয়ে গেছে। একটু বেশি করে বেসন ব্যবহার করলে কিন্তু কোপ্তাগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। সুন্দর করে এবারে হাতের তালুতে রেখেই গোল করা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে একটা কোপ্তা গড়া আমার হয়ে গেছে, রেখে দিলাম। আরও একটু নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের তালুতে প্রথমে এক হাত দিয়ে একটু গোল গোল করে নিয়ে মানে একটু শেপ দিয়ে নেব, তারপর অন্য হাতের তালুতে রেখে ঠিক এইভাবে যেমন আমরা গড়ে নিই সেই রকম কোপ্তার আকারে গড়ে নিয়েছি। অন্য কোপ্তাগুলো আমি ঠিক একই রকমভাবে গড়ে নিয়েছি। একটা ফুলকপি থেকে এখানে আমার 12টা কোপ্তা তৈরি হয়েছে। এবারে একটা মশলা করে নেব। এর জন্য নিয়েছি 2 ইঞ্চি মতো আদার টুকরো, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাজু, আর 2টো টমেটো, একটা বড় আর একটা ছোট টমেটো। এটার একটা মিহি পেস্ট করে রেখে দেব। চলে যাচ্ছি কোপ্তাগুলো ভাজতে। তেল আমি বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলের ব্যবহার করেছি এখানে। যখন মিডিয়াম গরম হবে তেলটা তখন কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি। খুব হাই ফ্লেমে কিন্তু কোপ্তাগুলো দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে বা বাইরে থেকে বেশি লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। মিডিয়াম ফ্লেমে আমি কোপ্তাগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে রাখছি অন্য পাত্রে। চলে যাবো এবারে কারিটা বানানোতে। ওখান থেকেই তেল কমিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিলাম শেষকালে একটা বড় এলাচ। খুব ভালো করে এবারে ফোড়ন ফাটতে শুরু করলে দিয়ে দেবো এর মধ্যে সেই পেস্ট করা মশলাটা, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো মিক্সিং জারে। মশলাটা যেটা লেগেছিল তার সাথে সামান্য জল দিলাম। এবার বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে থাকবো। দিয়ে দেবো এবার এর মধ্যে কিছুটা কসুরি মেথি, হাতের তালুতে নিয়ে নিয়েছি, অন্য হাত দিয়ে ঘষে ঘষে বেশ কিছুটা কসুরি মেথি কিন্তু এখানে দিয়ে দেব। এই কসুরি মেথি চেষ্টা করবেন সবসময় হাতের তালুতে রেখে এরকম গুঁড়ো করে দিতে, তাহলে হাতের তালুতে যে গরম ভাবটা থাকে তাতে কিন্তু এই কসুরি মেথিটা যখন ঘষা হয় তখন একটা সুন্দর ফ্লেভার কিন্তু চলে আসে। খুব ভালো করে এবারে মশলাটা কষতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে। দিয়ে দেবো শেষকালে এর মধ্যে বেশ কিছুটা টমেটো কেচাপ বা টমেটো পিউরি, আর দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। একটু শাহি ফ্লেভার দেওয়ার জন্য ফ্রেশ ক্রিমটা ব্যবহার করলাম।
চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে, ততক্ষণ অপেক্ষা করব। যখন সুন্দর তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো শেষকালে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো। এবার মিডিয়াম ফ্লেম করে দেবো গ্যাসটা। ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে দেব। ব্যাস 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সুন্দর কোপ্তাগুলোর মধ্যে ঝোলটা বেশ ঢুকে যাবে, নরম হয়ে যাবে কোপ্তাগুলো, তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির শাহী কোপ্তা কারি। নিরামিষের দিনে এই রকম ফুলকপির একঘেয়ে তরকারি না খেয়ে বানিয়ে নিতে পারেন এই ধরনের ফুলকপির শাহী কোপ্তা কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।